আমার পিছনে যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই মন্দির নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। আর এখান থেকে কিন্তু আপনারা দুপুরের হ্যালো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি এসেছি তারকেশ্বরে, ভোলে বাবার মাথায় জল ঢালবো বলে আর সঙ্গে পুজো দেবো বলে। তো তারকেশ্বরে তো আপনারা এসে গেলেন, এবার এখানে এসে কিভাবে পুজো দেবেন যাবতীয় তথ্য থাকছে আমার আজকের এই ভিডিওতে। তো চলুন জেনে নিই কীভাবে আপনারা পুজো দেবেন। আর তার আগে আপনাদের জানাবো যে আপনারা তারকেশ্বরে কীভাবে পৌঁছাবেন সেটা সবার প্রথমে আপনাদের বলে দিই। এইবার আমি আপনাদের জানাবো যে আপনারা তারকেশ্বরে কীভাবে আসবেন। তারকেশ্বরে আসতে গেলে সবার প্রথমে বলে রাখি, হাওড়া থেকে আপনারা তারকেশ্বরগামী অনেক লোকাল ট্রেন পেয়ে যাবেন। আপনারা এছাড়া আরামবাগ লোকাল পেয়ে যাবেন, গোঘাট লোকালও আপনারা পেয়ে যাবেন। যদি শেওড়াফুলির দিক থেকে আপনারা আসতে চান তাহলে শেওড়াফুলি থেকে কানেক্টিং ট্রেন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়া যারা বর্ধমান থেকে আসছেন তারা অবশ্যই যদি মেন লাইন দিয়ে আসেন তাহলে শেওড়াফুলি স্টেশনে এসে ট্রেন পরিবর্তন করুন। আর কড লাইন দিয়ে যদি আসেন তাহলে কামারকুণ্ডু স্টেশনে নেমে ট্রেন পরিবর্তন করুন, উপরে যাবেন, ট্রেনে চেপে আবার এইদিকে চলে আসতে পারবেন। আর বাই রোড যদি আপনারা আসতে চান যদি বর্ধমান থেকে, তাহলে তো অনেক রাস্তাই পেয়ে যাবেন। আর কলকাতা থেকেও আপনারা দিল্লি রোড হয়ে তারকেশ্বর রোড ধরবেন, অনেক রাস্তা আপনারা পেয়ে যাবেন। সেটা গুগল ম্যাপে গিয়ে আপনারা দেখে নেবেন, কারণ বর্তমান যুগে আপনারা মোটামুটি সবাই স্মার্ট আর সবার কাছে স্মার্টফোন ইউজ করেন, তো সেক্ষেত্রে আপনাদের এই বিষয়ে কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। এবার আমি আপনাদের জানাবো যে আমি এখানে তো পৌঁছে গেলাম, আমি এখন বর্তমানে রয়েছি 3 নম্বর আর 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে। আর কোন দিক দিয়ে আপনারা বেরোবেন? আপনারা বেরোবেন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। চলুন দেখে নিই 1 নম্বর প্ল্যাটফর্মটা আপনারা কোন দিক দিয়ে বেরোবেন। এখন আছি আমরা তারকেশ্বর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একদম সামনে। আর সামনেই আছে সারিবদ্ধভাবে কত টোটো আছে, আপনারা টোটো করেও যেতে পারেন, পায়ে হাঁটা পথেও যেতে পারেন। এই রাস্তা ধরে সোজা গেলে আপনারা পৌঁছে যাবেন মন্দিরে। আমি কিন্তু এখানে টোটো করে যাচ্ছি না, টোটো ভাড়া মোটামুটি 10-15 টাকা নেবে, হাঁটা পথে মোটামুটি 5 মিনিট, আমি হেঁটেই চলে যাব। আর আমি দিক নির্দেশ যদি আপনাদের বলে দিই, তো দেখতে পাচ্ছেন পিছনে স্টেশন রাস্তা ধরে সোজা চলে আসবেন, যেটা দেখালাম। আর এসে দেখুন এইখানে দেখুন লেখা রয়েছে, এদিকে দেখুন লেখা রয়েছে মন্দির যাবার রাস্তা। তো এখান দিয়েই আপনারা যেতে পারেন। সামনের রাস্তা দিয়ে বেরিয়ে আপনারা দেখতে পারবেন মন্দিরে প্রবেশ করার মূল দ্বার। এখান দিয়েই কিন্তু আপনাদের মন্দিরে প্রবেশ করতে হবে। যখন আপনারা গাড়ি নিয়ে আসবেন তো সেই ক্ষেত্রে দেখুন এই হচ্ছে পার্কিং প্লেস। মোটর সাইকেল আপনার 10 টাকা নিচ্ছে। এখানটায় কিন্তু 4 চাকা কিন্তু রাখার ব্যবস্থা নেই, 4 চাকা রাখার ব্যবস্থা অন্য জায়গাটা রয়েছে, বাট এখানে শুধু আপনারা 2 হুইলারে রাখতে পারেন, যেখানে 10 টাকা করে কিন্তু পার্কিং চার্জ এখানে নেওয়া হয়। এখন স্ক্রিনে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন কত 4 চাকা দাঁড়িয়ে রয়েছে। এটা 4 চাকার জন্য পার্কিং প্লেস। আপনারা এইখানে যদি 4 চাকা গাড়ি করে যদি আসেন, মানে 4 হুইলার গাড়ি নিয়ে যদি আসেন, সেক্ষেত্রে আপনারা এইখানে গাড়ি পার্কিং করতে পারেন। এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। আর প্রবেশদ্বারের সামনে দিয়ে দেখতে পাচ্ছেন কত দোকান রয়েছে, যেখান থেকে আপনারা পুরো পুজোর সামগ্রী জিনিস কিনতে পারেন। হোটেল রয়েছে, আছে এই যে কত রকম শিব ঠাকুর থেকে শুরু করে নানা রকম হাতের ব্র্যান্ড, সব নানা রকম ফটো, সব কিছু আপনারা পেয়ে যাবেন। কত দাম এই শিব ঠাকুরগুলো? 100 টাকা আছে, 50 টাকা আছে। 100 টাকার কোনটা? আর 50? আচ্ছা, এটা 50, এগুলো 100। তো দেখতে পারলেন যে 50 টাকা, 100 টাকা এরকম শিবলিঙ্গ যে মূর্তি এরকম আছে, সেগুলো আপনারা কিনতে পারেন এখানে এসে। এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক দোকান রয়েছে, যেখানে খাবার দোকান থেকে শুরু করে পুজো দেওয়ার যে সামগ্রিক জিনিস লাগে, তো সেই জিনিসের দোকানও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। থাকছে এখানে চায়ের দোকান, যারা দূর থেকে আসছেন তারা যদি সকালবেলা এখানে ব্রেকফাস্ট করতে চান সেক্ষেত্রে লুচি তরকারি, দুপুরে নিরামিষ খাবার, এছাড়া চায়ের দোকানও পেয়ে যাবেন। আর এছাড়াও তারকেশ্বরে কিন্তু আচার খুব বিখ্যাত। আপনারা যারা দূর থেকে আসছেন এখানকার আচার একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো এখানে আচার কিন্তু পাওয়া যায়। আপনারা যারা তারকেশ্বরে বাবাকে পুজো দিতে আসছেন তাদের জন্য বলি, মন্দির কখন খোলা থাকে? সকাল 6টা থেকে সকাল 9:30 অবধি মন্দির খোলা থাকে। তারপর সকাল 11টা থেকে দুপুর 1:30 অবধি মন্দির খোলা থাকে। আর তারপর শেষ দুপুর 3টে থেকে রাত 8টা অবধি মন্দির খোলা থাকে। দুপুর 3টে থেকে 8টা যে টাইমটা বলছি, এই সময় কিন্তু বাবার মাথায় জল ঢালতে আপনারা পারবেন না। যদি জল ঢালতে চান তাহলে আপনারা 6টা থেকে 9:30 আর 11টা থেকে 1:30 অবধি যে টাইমটা বললাম ঠিক এই সময় আসবেন। বিশেষ করে চেষ্টা করবেন সকাল 6টা থেকে 9:30-র মধ্যে আসতে, কারণ এই সময়টা কিন্তু ফাঁকা থাকে। যত তাড়াতাড়ি আসবেন মন্দির ফাঁকা থাকে, সেক্ষেত্রে পুজো দিতে কিন্তু আপনাদেরই সুবিধা হবে। এবার বলবো মন্দিরে পুজো দেওয়ার কিছু নিয়ম।
মন্দিরে পুজো দেওয়ার আগে সামনেই আছে দুধ পুকুর, সেখান থেকে স্নান করেই কিন্তু পুজো দিতে হয়। আর যারা স্নান করতে চাইছেন না সেক্ষেত্রে দুধ পুকুরের জল মাথার উপরে ছেটা দিয়ে তারপরে কিন্তু আপনাদের পুজো দিতে হবে। এবার বলবো মন্দিরে পুজো দেওয়ার কত টাকা থেকে শুরু হয়। এখানে 51 টাকা থেকে কিন্তু মন্দিরে পুজো দেওয়া স্টার্ট হচ্ছে। তার উপরে আপনি যত খুশি পুজো দিতে পারেন, সেটা আপনার উপরে নির্ভর করছে। এখানে কিন্তু পুজো দেওয়ার বিশেষ রীতি হচ্ছে, এখানে নকুলদানা দিয়ে কিন্তু পুজো দেওয়া হয় বাবাকে। আর মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়, তাই আমি মন্দিরের ভিতরের অংশটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, তার জন্য আমি দুঃখিত। আর বাবার মন্দিরে পুজো দেওয়ার পর আপনারা যখন ধূপ আর বাতি দেখাবেন, সেটি দেখানোর পর কিন্তু মন্দিরের বাইরে যে অংশটা আপনারা স্ক্রিনে দেখছেন, এখানে কিন্তু আপনাদের রেখে দিতে হবে। আপনারা অযথা অন্য কোনো জায়গায় কিন্তু ধূপ বাতি কিন্তু রাখতে পারবেন না। তো এই মন্দিরের সামনেই কিন্তু রয়েছে নন্দী মহারাজের মূর্তি, আপনারা এখানে গিয়েও নন্দী মহারাজকেও প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিতে পারেন। আমার পিছনে যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই মন্দির নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। আর এখান থেকে কিন্তু আপনারা দুপুরের ভোগ প্রসাদ পেয়ে যাবেন। 40 টাকা মূল্য। টিকিট এখান থেকেও করানো হয়, মন্দিরের ভিতর থেকেও করানো হয় টিকিট, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, এই মন্দিরের সঙ্গে কিন্তু তারকেশ্বরের মন্দিরে কোনো লিঙ্ক আপ নেই। ওটা তারকেশ্বরের মন্দির আর এটা কিন্তু লক্ষ্মীনারায়ণ মন্দির, এটা পুরোপুরি আলাদা। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে সবার সঙ্গে শেয়ার করে দেবেন, আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।